প্রকৃতির এক অদ্ভুত এবং খামখেয়ালি খেলার সাক্ষী হচ্ছে পুরো বাংলাদেশ। একদিকে যখন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সামান্য স্বস্তির বাতাস বইতে শুরু করেছে, ঠিক তখনই দেশের উত্তর পূর্বাঞ্চলের আকাশে ঘনীভূত হচ্ছে এক ভয়ঙ্কর এবং প্রলয়ঙ্কারী বিপদের কালো মেঘ। চট্টগ্রাম, কক্সবাজার কিংবা বান্দরবনের মানুষ যখন বুক সমান পানি থেকে ধীরে ধীরে শুকনো মাটিতে পা রাখার স্বপ্ন দেখছেন, ঠিক সেই মুহূর্তেই সিলেট এবং সুনামগঞ্জের লাখো লাখো মানুষের চোখে মুখে নেমে এসেছে এক চরম আতঙ্ক। হ্যাঁ দর্শক, চট্টগ্রামের পর এবার সরাসরি সিলেটের দিকে ধেয়ে আসছে এক ভয়াবহ বন্যার অশনি সংকেত। সুরমা আর কুশিয়ারার শান্ত জলরাশি হঠাৎ করে যেন ফুঁসে উঠছে। কি হতে যাচ্ছে পুণ্যভূমি সিলেটে? কতটা ভয়ঙ্কর হতে পারে আগামী 48 ঘন্টা? কেন হঠাৎ করেই প্রকৃতির এই রুদ্রমূর্তি দেশের এক প্রান্ত থেকে ছুটে যাচ্ছে আর এক প্রান্তে? ভাই সকাল থেকে 2000 টাকা কামাচ্ছি ভাই। এমনি আসলে আমরা অটো গাড়ি চালাই, এগুলো চালাই না, ঠিক আছে? এটা নিছি মহাজন, মনে করেন যে 500 টাকা ভাড়া নিচ্ছে। 500 টাকা যে গাড়ি মনে করেন চলেও না এখন কানটার সময়। চোর শালারায় আমার এরা ধরে নেই, যত রাজনীতি আছে। এখান থেকে আমি মোটরসাইকেল নিয়ে আসছি, গাড়ি নিয়ে তো পুরো একদম পড়েই গেছিলাম। এরকম ভয়াবহ অবস্থা আর কখনো। দর্শক, খবরের শুরুতেই একটু স্বস্তির কথা বলে শুরু করা যাক। টানা কয়েকদিনের অতি ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলাসহ কক্সবাজারের বিস্তীর্ণ অঞ্চল যে ভয়ঙ্করভাবে প্লাবিত হয়েছিল, সেই পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে শুরু করেছে। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে এই অঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির আরও দৃশ্যমান উন্নতি হতে পারে। পার্বত্য অঞ্চলের বান্দরবন, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি সমতলে কমতে শুরু করেছে। এই নদীগুলোর পানি কমার অর্থ হল নদী সংলগ্ন নিম্নাঞ্চলের লাখ লাখ পানিবন্দী মানুষ খুব দ্রুতই তাদের ঘরবাড়িতে ফিরে যাবার সুযোগ পাবেন। কিন্তু প্রকৃতির এই সাময়িক স্বস্তি যেন এক বিশাল বিপদেরই পূর্বাভাস। দক্ষিণের পানি যখন নামতে শুরু করেছে, ঠিক তখনই দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের আকাশে বাজছে বিপদের এক চরম সাইরেন। আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র অত্যন্ত স্পষ্ট ভাষায় রংপুর এবং সিলেট বিভাগের স্বল্পমেয়াদী কিন্তু অত্যন্ত তীব্র বন্যার পূর্বাভাস দিয়েছে। সিলেট সুনামগঞ্জের মানুষের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম এখন সুরমা এবং কুশিয়ারা নদী। পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির কারণে এই দুই প্রধান নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। পরিস্থিতি এতটাই দ্রুত অবনতি হচ্ছে যে আগামী 2 দিনের মধ্যেই সিলেট এবং সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সম্পূর্ণরূপে প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিন থেকে পাওয়া তথ্যগুলো রীতিমতো শিউরে ওঠার মতো। সোমবারের ডাটা অনুযায়ী সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী নদীর পানি 3টি জেলার মোট 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, চলুন একটু পরিসংখ্যানগুলোর দিকে নজর দেওয়া যাক। সুনামগঞ্জের ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি ইতিমধ্যেই বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে তীব্র বেগে প্রবাহিত হচ্ছে। ছাতকের মতো গুরুত্বপূর্ণ শিল্প এবং বাণিজ্য এলাকায় পানি প্রবেশের অর্থ হল কোটি কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি এবং লাখো মানুষের অবর্ণনীয় দুর্ভোগ। সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পরিস্থিতি আরও বেশি ভয়াবহ। সেখানে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি এই মাত্রায় বাড়লে নদী তীরবর্তী বাড়িঘর এবং ফসলের মাঠ চোখের পলকে তলিয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। এছাড়াও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টেও কুশিয়ারার পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপরে অবস্থান করছে এবং তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দর্শক, বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র বলছে, সোমবার সকাল পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতলে ব্যাপকভাবে বেড়েছে। সবচেয়ে শঙ্কার বিষয় হল, আগামী 2 দিনে এই পানি কমার কোনো লক্ষণ নেই, বরং তা আরও বিপুল পরিমাণে বাড়তে পারে। আর তৃতীয় দিনে গিয়ে এই প্রমত্তা জলরাশি স্থিতিশীল অবস্থায় পৌঁছতে পারে। এর সোজা অর্থ হল, আগামী 27 ঘন্টা সিলেট এবং সুনামগঞ্জের নদী তীরবর্তী এলাকার মানুষের জন্য এক চরম অগ্নি পরীক্ষা। আগামী 2 দিনে এই 2 জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির যে মারাত্মক অবনতি হতে যাচ্ছে, তা সামাল দেবার জন্য এখনই সর্বোচ্চ প্রস্তুতির প্রয়োজন। নদীর পানি উপচে যখন লোকালয়ে প্রবেশ করবে, তখন কাঁচা ঘরবাড়ি, গবাদি পশু এবং রাস্তাঘাট মুহূর্তের মধ্যেই তলিয়ে যাবে। সিলেটে এই ভয়াবহ পরিস্থিতির জন্য শুধু দেশের ভেতরের বৃষ্টিপাতই দায়ী নয়। আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি ভারতের উজানে অর্থাৎ মেঘালয় এবং আসামে চরম ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিলেটের ভৌগোলিক
অবস্থান এমন যে ভারতের মেঘালয় বা চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হলে সেই বৃষ্টির পানি অর্থাৎ জলরাশি পাহাড়ি ঢল হয়ে সরাসরি বাংলাদেশের সুরমা, কুশিয়ারা, সারিগুয়াইন এবং পিয়াইন নদীতে এসে আশ্রে পড়ে। উজানের এই ঢলের পানি প্রচণ্ড গতিসম্পন্ন হয়, ফলে চোখের পলকে নদীর কুল উপচে পড়ে লোকালয়ে প্লাবিত হয়। আগামী 24 ঘন্টায় সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে নদী সংলগ্ন অঞ্চল যে সাময়িকভাবে প্লাবিত হতে পারে তার পেছনে এই উজানের পাহাড়ি ঢল মূলত প্রথম নিয়ামক হিসেবে দায়ী। দেশের সার্বিক নদী পরিস্থিতির দিকে তাকালেও একটি অত্যন্ত ভীতিকর চিত্র ফুটে ওঠে। বর্তমানে বন্যা পূর্বাভাস কেন্দ্রের পর্যবেক্ষণে থাকা মোট 127টি গেজ স্টেশনের মাত্র 44টি পয়েন্টে পানি কমেছে, আর এর বিপরীতে বিশাল একটি অংশ অর্থাৎ 80টি পয়েন্টেই পানি বৃদ্ধি পেয়েছে। এই পরিসংখ্যান প্রমাণ করে যে দেশের অর্ধেকেরও বেশি নদীর পানি এখন ঊর্ধ্বমুখী। দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি নদী বাদে বাকি প্রায় সারা দেশের নদ নদীগুলোই পানি বাড়ছে। বিশেষ করে উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বৃদ্ধির এই প্রবণতা দেশের সামগ্রিক বন্যা পরিস্থিতিকে একটি জটিল এবং দীর্ঘমেয়াদী রূপ দিতে পারে। দর্শক, সিলেটের মানুষ যখন এই নতুন বন্যার পূর্বাভাস শুনছেন তখন তাদের চোখের সামনে ভেসে উঠছে 2022 সালের সেই স্মরণকালের ভয়াবহ বন্যার স্মৃতি। সেবার পুরো সিলেট শহর এবং সুনামগঞ্জ জেলার প্রায় 90% এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছিল। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে চরম হাহাকারে দিন পার করছিলেন। বিদ্যুৎহীন, নেটওয়ার্কহীন সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা সিলেটের মানুষ এখনো ভুলতে পারেনি। সুরমা ও কুশিয়ারার নাব্য হ্রাসের কারণে নদীগুলোর পানির ধারণ ক্ষমতা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। সামান্য পাহাড়ি ঢল এলেই তাই নদী উপচে পানি সোজা শহরে এবং লোকালয়ে প্রবেশ করছে। এই কাঠামোগত এবং পরিবেশগত বিপর্যয়ের কারণে সিলেটের মানুষকে এখন প্রতি বছরেই এমন ভয়ঙ্কর পরিণতির শিকার হতে হচ্ছে। প্রকৃতির এই রুদ্ধর রোষ ঠেকানোর কোনো ক্ষমতা মানুষের নেই, কিন্তু আগাম সতর্কতা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেক অংশেই কমিয়ে আনা সম্ভব। যেহেতু আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র ইতিমধ্যেই আগামী 48 থেকে 72 ঘন্টার জন্য সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ এবং রংপুরে একটি স্পষ্ট সতর্কবার্তা জারি করেছে, তাই প্রশাসন এবং সাধারণ মানুষকে এখনই সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। দর্শক, চট্টগ্রামের ক্ষত শুকাতে না শুকাতেই সিলেটের এই নতুন বিপদ আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়। উজানের ঢল আর অতিভারী বৃষ্টির এই যৌথ আক্রমণ সিলেট, সুনামগঞ্জের লাখো মানুষের জন্য এক নতুন দুর্ভোগের বার্তা নিয়ে এসেছে। সুরমা এবং কুশিয়ারার ফুঁসে ওঠা জলরাশি আগামী কয়েক ঘন্টায় ঠিক কতটা ভয়াবহ রূপ নেয় সেটাই এখন সবচেয়ে বড় শঙ্কার বিষয়। এই চরম সংকটময় মুহূর্তে বন্যা কবলিত এলাকার মানুষদের সাহস হারালে চলবে না। প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের প্রতিটি বিবেকবান মানুষকে এই বিপদে সিলেটের মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। প্রকৃতির এই বিশাল দুর্যোগ সম্মিলিতভাবেই মোকাবেলা করা উচিত। প্রিয় দর্শক, বাংলাদেশের হঠাৎ করে এই ক্রমবর্ধমান বন্যার পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? হঠাৎ করে বাংলাদেশে কেন এত পরিমাণে বন্যার প্রকোপ বাড়ল? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।